নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। সুস্থ থাকুন। সুস্থ থাকার জন্য জরুরি হলো টেনশন মুক্ত সুস্থ জীবন। আজ শুরু করতে চলেছি টেনশন ও পঞ্চ ইন্দ্রিয়। বলার আগে বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যোগদর্পণ চ্যানেলটি, সেই সঙ্গে ধৈর্য ধরে দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন। আমাদের পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা নিশ্চয়ই জানেন। সেইগুলো নিয়েই আজকে বিশদে আলোচনা করব। এরা কেমনভাবে এদের কাজগুলো করে, যেগুলো থেকে আমাদের টেনশন আসে। চক্ষু, চোখের দ্বারায় আমরা দেখি। কর্ণ অর্থাৎ কান দ্বারায় আমরা শুনি। নাসিকা অর্থাৎ নাক, নাক দ্বারায় আমরা গন্ধ আরোহণ করি। ত্বক, ত্বকের দ্বারায় স্পর্শ অনুভব করি। জিহ্বা, জিহ্বার দ্বারায় আমরা স্বাদ আস্বাদন করে থাকি। তাই তো বন্ধুরা, এইগুলোই হলো পঞ্চ ইন্দ্রিয়, আমাদের সাহায্য করে বিভিন্ন রকম অনুভূতির। বোঝা যাচ্ছে? সাধারণত ক্ষেত্রে এই পঞ্চ ইন্দ্রিয়কে জড়িয়ে বা পঞ্চ ইন্দ্রিয়ের ঘনিষ্ঠ থাকে এমন এই পঞ্চ ইন্দ্রিয় মনকে নিম্নগামী করে। জটিল, অপরিমাণদর্শী, নিম্নগামী কর্মে মনকে আসক্ত করে। এই ইন্দ্রিয় আসক্ত মন, বোঝা যাচ্ছে, প্রতিনিয়তই ব্যক্তিকে দুঃখ তথা জটিলতার মধ্যে নিক্ষেপ করে। ফলে ব্যক্তি জড়িয়ে পড়ে অশুভ, অপরিমাণদর্শী নানান কাজে। তখন চলে ইন্দ্রিয় ও মনের ঘনিষ্ঠ বন্ধুত্ব। এই ইন্দ্রিয়গুলি সর্বদাই সুখের সন্ধানে ব্যস্ত। তাই তো ইন্দ্রিয় আসক্ত মন ব্যক্তিকে বিপথে চালিত করে। ক্ষণস্থায়ী সুখের সন্ধান জাগিয়ে তোলে। লোভ, কাম, ক্রোধ রিপুগুলিকে জাগ্রত করে তোলে। তখন ব্যক্তি ছুটতে থাকে সুখের আশায়, লোভের নেশায়। কামকে চরিতার্থ করতে সদাই ব্যস্ত হয়ে ওঠে। ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে উত্তেজিত। কোনো কারণে প্রয়োজনীয় চাহিদার অভাব হলে ক্রোধের প্রকাশ ঘটে। অসন্তোষ ঘনীভূত হয়। ক্রমে ক্ষুদ্র ক্ষুদ্র অসন্তোষগুলি জোটবদ্ধ হয়ে গড়ে তোলে টেনশন নামক দুর্বিষহ জীবনজ্বালা। ইন্দ্রিয় সংযুক্ত মন কেবলই খোঁজে সুখের সন্ধান। বুদ্ধির সঙ্গে বাড়তে থাকে মনের দূরত্ব। ক্রমে ব্যক্তি জড়িয়ে পড়ে পরিণাম শূন্য কাজ। বোঝা গেল? আসুন, টেনশন মন, বুদ্ধি আর অন্তর্করণ। ইন্দ্রিয় সংযুক্ত মন আমাদের সব সময়ই বিষাক্ত করে। এটাই ইন্দ্রিয়যুক্ত মনের স্বভাব। ইন্দ্রিয়গুলি সব সময়ে মনকে বিষয় অভিমুখে ধাবিত করে। বিষয় প্রাপ্তিতে ইন্দ্রিয়গুলি সুখী হতে চায়। মন যখন বিষয়ে আবদ্ধ হয়ে পড়ে, তখন বুদ্ধির গতি হয় ব্যাহত। বোঝা গেল?
ফলে ব্যক্তির চিন্তা শক্তি হয়ে পড়ে সীমাবদ্ধ। ঘটে না চিন্তার রাজ্যে প্রসার। পরিণামে ব্যক্তির সামনে নেমে আসে দুঃখময় জীবনের প্রবাহধারা। মনোরাজ্যে ধরে পচন, অনুভূত হয় শুধুমাত্র টেনশন। ইন্দ্রিয়যুক্ত মন যেন পাঁকাল মাছ কিংবা শিঙি মাগুর মাছের মতো। অনভিজ্ঞ কাউকে যদি বলা যায় পাঁকাল বা শিঙি মাছ বা মাগুর মাছটাকে তিনি পারেন না সেই মাছ ধরতে গেলে তার হাত থেকে বেরিয়ে যায়, কিন্তু যিনি জানেন এই মাছ কাটার পদ্ধতি, তিনি এই পিচ্ছিল মাছের ওপর ছাই ফেলে পিচ্ছিলতার অপসারণ করেন, তারপর মাছের উপযুক্ত জায়গায় ধরেন এবং কাটেনও সেই মাছকে। ঠিক তেমনি আমাদের মন, যিনি অনভিজ্ঞ তিনি বোঝেন না মনের গতি, তিনি বুঝে উঠতে পারেন না বিষয়াসক্ত মনের গতি। সুখ আরাম অনুভবের আশায় ক্ষেত্রবিশেষে মেলেও কিছু সুখ আরাম, কিন্তু তা ক্ষণস্থায়ী মাত্র। কিন্তু পরিণামে সুখের অনুপাতে দুঃখই জোটে অধিক। আমরা যদি একটি কেঁচোকে খোঁচা দিই, কেঁচোটি তার গতিকে গুটিয়ে নিয়ে তার গতির পরিবর্তন ঘটায়। একটি শামুককে খোঁচা দিলে সেই শামুকটি খোলকের ভিতরে নিজেকে গুটিয়ে নেয়। একটা রবারকে আগুনে সংস্পর্শে আনলে রবারটি গুটিয়ে যায়, তেমনি বিষয় আকাঙ্ক্ষিত মনের ছোঁয়াতে বুদ্ধি হয়ে পড়ে গণ্ডিবদ্ধ। তার প্রসারতা ঘটে না। বুদ্ধির সজীবতা শুষ্কতা যায় হারিয়ে। ক্রমেই বুদ্ধি হয়ে পড়ে একেবারে নিষ্ক্রিয়। মানুষের দেহে আছে বৃক্ক। বৃক্ষের কাজ হলো দেহের ছাঁকনির মতো কাজ করা। আমরা যে খাদ্য, জল, অন্যান্য পদার্থ গ্রহণ করি তার প্রয়োজনীয় বা সার অংশ দেহ বৃদ্ধির জন্য রেখে অতিরিক্ত অপ্রয়োজনীয় অংশ বজ্র পদার্থ হিসেবে দেহ থেকে বের করাই হলো বৃক্কের মূল কাজ। ব্যক্তি জীবনে বুদ্ধি ঠিক তেমনই ছাঁকনির মতো কাজ করে। ইন্দ্রিয় দ্বারায় সংগৃহীত ভালো মন্দ প্রবাহ বুদ্ধি তার প্রয়োজনীয়তা নির্ধারণ করে। তার যথোপযুক্ত কার্যকরী রূপ দিতে বুদ্ধিই প্রধানতম সাহায্য করে। অন্তর্করণ অর্থাৎ অন্ত শব্দের অর্থ ভিতর, আর কারণ শব্দের অর্থ হলো ইন্দ্রিয়, অর্থাৎ অন্তর্করণ হলো ভিতরের ইন্দ্রিয় বা হৃদয়। অন্তর্করণ বা হৃদয় বুদ্ধিকে সঠিক পরিচালনা করে, ব্যক্তিকে সর্বদা শুভ কর্মে প্রেরণা যোগায়। অন্তর্করণও বুদ্ধির ন্যায় ছাঁকনির কাজ করে। সেই ছাঁকনি বুদ্ধির ছাঁকনি অপেক্ষায় আরও সূক্ষ্ম। তার দ্বারায় ছাঁকা বস্তু তাই আরও বিশুদ্ধ হয়। তাই অন্তর্করণ চালিত কর্ম কখনো গোলমেলে বা অশুভ ধ্বনি সূচিত করে না। যেটা ভুললে চলবে না, কিশোর কিশোরীরা সাধারণত নিজেদের কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল না হওয়ার জন্য ওদের অযথা বকাবকি না করে আন্তরিকতার সঙ্গে ওদের কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল করে তুললে ওদের টেনশন গড়ে ওঠার সুযোগ থাকবে না। এটা অবশ্যই প্রত্যেককে মনে রাখার দরকার
এবং মনে রাখতে হবে। তাই বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন। আর যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন। আর আজ থেকেই আমি তাপস কুমার সাঁতরা আমার এই প্রিয় চ্যানেল যোগ দর্পণে পার্মানেন্ট আমার সঙ্গে একটা বন্ধুত্ব গড়ে তুলুন। আসুন, বন্ধুর হাত বাড়িয়ে দিন, আমরা একসঙ্গে বন্ধুত্ব গড়ে তুলি। আসুন, আমরা চিন্তামুক্ত, টেনশন মুক্ত সুন্দর একটা সমাজ গড়ে তুলি। সুস্থ শরীর, সুস্থ মন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বন্ধু চ্যানেল যোগ দর্পণ ও সঙ্গে আমি তাপস কুমার সাঁতরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই যোগ দর্পণ চ্যানেলে থাকুন। ভালো থাকা ও সুস্থ থাকার লক্ষ্যে যোগ দর্পণ চ্যানেলে আমি, আপনি ও বন্ধুরা